আপনার আমি হেদায়েতের মালিক বানায় পাঠাই না, আমি আপনাকে হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়ার জন্য পাঠাইছি। কথা হয় না? বলুন, কোন নবী রাসূল কে হেদায়েতের মালিক না হেদায়েত দেখায়া দেওয়ার মালিক? হেদায়েতের রাস্তা দেখায়া দেনেওয়ালা কোন পীর, কোন বুজুর্গ হেদায়েত দেওয়ার মালিক না, কোন বক্তাও না। শুধু আপনাকে রাস্তা দেখায়া দিবে, এটা ডাইনে গেলে জান্নাত, বামে গেলে জাহান্নাম। আমার আপনাকে আল্লাহ এই ক্ষমতা দিছে, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিছে। এটা আর কোন মাখলুককে দেয় নাই, আর কোন মাখলুককে আমার মালিক এটা দেয় নাই। এই জন্য মানুষ দামি। ফেরেশতা বানাইছে নূর দিয়া, কি দিয়া? নূরের তৈরি ফেরেশতা মানুষের চেয়ে দামি নয় গো। আল্লাহ ফেরেশতাদের চেয়ে মানুষের সম্মান মর্যাদা বাড়াইছে। মানুষ তুই এত দামি, এত দামি, এত দামি। তবে কখন দামি? যখন তুই ঈমান আনবি, নেক আমল করবি। আর মানুষ তুই যদি ঈমান না আনস, নেক আমল না করস, কসম খোদার, আল্লাহ অন্য আয়াতে বলেন উলাইকা কাল আনআম। আনআম পর্যন্ত যদি আল্লাহ রাইখা দিত তাও ভালো ছিল, কিন্তু আল্লাহ পরের অংশে বলেন বালহুম আদাল। দেখেন মালিক এক আয়াতে বলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আল্লাহ সম্মান মর্যাদা বেশি দিছে। আবার এই আয়াতে বলে উলাইকা কাল আনআম বালহুম আদাল, মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। কি বুঝলেন? এক আয়াতে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মানুষকে বলছে, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, ফেরেশতাদের চেয়ে মানুষ দামি। আবার অন্য জায়গায় বলে কুত্তা বিড়ালের চেয়ে আরো নিকৃষ্ট। বলুন, কুকুর বিড়ালের সমান কইছে না এর চেয়েও নিকৃষ্ট কইছে? আমার কথা বুঝেননি আপনারা? আল্লাহ কি সমান কইছে না এর চেয়ে নিকৃষ্ট? এখন একটা প্রশ্ন জাগতে পারে আপনাদের, যে হুজুর কুকুর বিড়ালের সমান হলে তো চলতো, কুত্তা বিড়াল সমান কইল চলতো, একটু বাড়াইয়া কইছে না? আল্লাহ কুকুর বিড়ালের চেয়ে আমাদেরকে নিকৃষ্ট বলছে, কুকুর বিড়ালের সমান বলে নাই। এটা কেন বললো আপনাদের ব্রেইনে এখন ধরতেছে না, কিন্তু আমি যদি একটা এক্সাম্পল দেই পানির মতো আপনারা বুঝবেন। দিব এক্সাম্পল দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। অনেক কথা কোরআনের অর্থ বাংলায় অর্থ ফইরা ব্যারিস্টার হওয়া যায় না। আমরা অনেক নিজেরা পণ্ডিত মনে করি তো, যে অনেক সময় কোরআনের বাংলা অর্থ আছে, বইরা বইরা কয় আমি অনেক কোরআন পড়ি তো, বেড়া 15 বছর বসাই এখন কোরআন বুঝি না, আর হেতে বুঝালা বাংলা বইরা। এই জন্য অনেক ব্যাখ্যা গুলা পড়তে হয়। খালি বাংলা অর্থ বুঝলে আমার মাথায় কিছু ঢুকবে না। একটা আয়াতের অনেকগুলা অর্থ থাকতে পারে। দেখেন আল্লাহ বলছে কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট, সমান বলে নাই। তো সমান কেন বলে নাই এটা আপনারাই বলবেন যে আসলে আল্লাহর কথা ঠিক, লজিক আছে। এখন আসলে আমি বুঝাই, আপনাদের এলাকায় গরু ছাগল তো আছে, কুকুর বিড়াল আসেনি? এরা কি বৈশা বাথরুমে গিয়া প্রস্রাব করে? কুত্তা বিলায়ে আপনার এলাকায় কুকুর বিড়াল গরু ছাগল লেগে বাথরুম বানাইছে? তিনি কি করে? রাস্তাঘাটে যেখানে মনে চায় মানুষের সামনে দোকান ফাটে, যেখানে তার জরুরত ওইখানে ছেড়ে দেয়। বলুন ঠিক? আর কুকুর তো আরো একদম আগাইয়া, এদের কোনো শরমই নেই। এদের তো খারিয়া মুতে, কিন্তু আবার ঠ্যাং তোলা দিয়া শরমের জায়গা দেখাইয়া দেয়। বাস্তব বুঝি না? বাস্তব। তাহলে কুকুরের কি লজ্জা শরম আসেনি? তাহলে খারিয়া না বৈশা খারিয়া করে? আমার জবাব দিবেন, এলে এক্সাম্পল বুঝতে পারেন। বলুন তো দেখি, গরু ছাগল কুকুর বিড়াল আপনার এলাকাতে বিয়া শাদী করেনি? করে না? বাচ্চা কাচ্চা জন্ম দেয়নি? দেয়। বিয়া কইরা দেয় না? না বিয়া, বিয়া ছাড়া। বৈধ না অবৈধ? দেয় অবৈধ। গরু ছাগল খারিয়া মুতে, গরু ছাগল বিয়া শাদীও করে না, অবৈধ সন্তান জন্ম দেয়। এখন আসুন, আমরার দেশে আপনারা টাঙ্গাইলে কোন ছেলে, যুবক হোক, ইয়ং হোক, বৃদ্ধ হোক, খারুইয়া মুততে দেখছেন? মেলা। তার মানে অনেক মানুষ খারিয়া মুতে। খারিয়া প্রস্রাব করেন না, এটা মুত কইবেন। প্রস্রাব তো হইলে গিয়া ভদ্রতার সহিত প্রস্রাব কানাত গিয়া করতে হয়, ঠিক না? এটা আমি প্রস্রাব করি, এটা মুতুই হন।
অনেক যুবকরা আমি নিজে দেখছি খারিয়া মুততে। এই যে খারিয়া মুতল, বুঝা উত্তর দিয়েন, খারিয়া যে ফুলা ভান্ডি খারিয়া মুতে, খারিয়া মুতা যে ঠিক না, ভালো না, জানেনি? জানে। খারিয়া যে মুতছে জান্না না না জান্না? জান্না শূন্যা ভালো ঠান্ডা মাথায় খারিয়া মুতে। বলুন তো দেখি যে খারিয়া মুতলো বুঝা মুতলো না না বুঝা মুতলো? বুঝা শূন্য খারিয়া মুতে, ঠিক? কুত্তা বিলাই যে খারিয়া মুতলো বুঝা না না বুঝা? না বুঝে। আমরার দেশে অবৈধ সন্তান জন্ম দেনি মানুষে দেনি। ফরকিয়ার তো বাংলাদেশে একটা গোডাউন হয়ে গেছে, ফরকিয়ার গোডাউন হয়ে গেছে। বেড়া গেছে বিদেশ, হ্যাঁ গেছে ওই বিদেশি বউর লোকে ফিরিত করতো। এরকম আকাম কুকাম খুব কম হয় আপনার এলাকাটা, না আছে মোটামুটি? এরকম পরকিয়া চলতেছে, অবৈধ মেলামেশা চলতেছে। আর 14ই ফেব্রুয়ারি আইলে তো জাতীয় পর্যায়ে হয়, ঠিক না? 14ই ফেব্রুয়ারি আইলে লাইসেন্স করে দিছে আকামের। যেমন ভাদ্র মাস একটা আছে কুকুরের জন্য, ঠিক ফেব্রুয়ারি 14 তারিখ আছে আমরা মানুষের জন্য। রমনা সমনা ববিনা জায়গা দেখবেন একটা না জুরা ছাড়া কোনো কথাই নেই। আর নিচে নামলাম না, বেশি নিচে নামলে ভোলা বানা স্যার কইলাম না, বুঝা নিবেন বাকিটা। এই যে আহাম কুকাম হয় তখন কিন্তু সাংবাদিকরা দেখে, নিউজ করে না, কোনো কিছু বলে না। যখন এর 10 মাস 10 দিন পরে ডেইনে খালে বিলে নবজাতক শিশু পাওয়া যায়, তখন এই হলুদ মার্কা সাংবাদিকরা বলে ডেইনে নবজাতক শিশু পাওয়া গেছে। হয়নি? হেডলাইনে আসে পত্রিকা, নবজাতক শিশু পাওয়া গেছে। এরে নবজাতক শিশু পাওয়া গেছে, এটা অমানবিক বিভিন্ন ভাষায় তারা এটা উপস্থাপন করে। 10 মাস 10 দিন আগে যে আকাম করছিল বাধা দিলে না কেরে? ওই ওয়াজ করে আল্লাহ না বুঝিনি ভাবলে আমার ওয়াজ কিতাব বুঝতে ঠিক কইছেন, কথা বুঝতে তো হানা কইতেন। 10 মাস 10 দিন আগে তোরা আকাম করার সুযোগ দিছস অবৈধভাবে, এখন 10 মাস 10 দিন পরে এটার ফল বাইরিছে রাস্তাঘাটে। এই যে অবৈধ সন্তান জন্ম দেয় বুঝা না না বুঝা? বুঝা শূন্য ঠান্ডা মাথায় সিপা সাপায় দরজা লাগায়া, ঠিক? তাহলে অবৈধ সন্তান মানুষ জন্ম দিল বুঝা শূন্য, অবৈধ সন্তান জন্ম দিল গরু ছাগল কুকুর বিড়াল না বুঝা। বাস্তব না বাস্তব? 3 নম্বর হলো আপনাদের এলাকায় গরু ছাগল কুকুর বিড়াল অন্যের জায়গা ঘাস, অন্যের জমি, অন্যের খাবার অনেক সময় খায়নি? বুঝা খায় না না বুঝা? না বুঝা খায়। মানুষ অন্যের জায়গা দখল করে, অন্যেরটা দখল করে বসে থাকে, অন্যেরটা খায়, বুঝা না না বুঝা? কেন আপনারা আমার জবাব দিবেন, যে বুঝা করলো আর যে না বুঝা করলো দুটোটা কি সমান? আবার বলেন সমান, আবার বলেন সমান। আপনারা দি বলেন সমান না, তাহলে আল্লাহ সমান বলবে কেন? এতক্ষণে কি বুঝা আসছে? আল্লাহ সমান বলবে কেন? আপনারাই বললেন গরু ছাগল না বুঝা করে আর মানুষ বুঝা করে, দুটোটা সমান না। এই জন্য আল্লাহ উলাইকা কাল আনআম বলে নাই, আল্লাহ বালহুম আদাল, এর থেকে নিকৃষ্ট গরু ছাগলের সমান আমাদেরকে বলে নাই। কারণ মানুষ বুঝা শূন্য আকাম করে, চতুষ্পদ জানোয়ার না বুঝা করে। কথা কোন ঠিক? এই জন্য মানুষকে আল্লাহ একদিকে ফেরেশতাদের চেয়ে সম্মান বেশি দিছে, ওই মানুষটাকে আবার কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট বলছে। মাঝখানে কারণটা কি জানেন? মাঝখানে হইল ঈমান। ঈমান আর নেক আমল, ঈমান আর নেক আমল যদি কারো কাছে থাকে এটা ফেরেশতাদের চেয়ে দামি। ঈমান আর নেক আমল যদি আমরার ভিতরে থাকে তাহলে আমরা ফেরেশতাদের চেয়ে কথা বলি। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমান আনছে, ঈমান আনছে, ঈমান আনছে, ঈমানের পরীক্ষা দিছে রে, ঈমানের পরীক্ষা দিয়া তারা পাস করছে। এজন্য আল্লাহ তাদেরকে দেখাইতেছে ওই হেরার মতো ঈমান আন। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। আর এখন আরেকটা কথা শুনেন, ঈমানের কি হবে? পরীক্ষা হবে। বলুন ঈমানের কি হবে? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। ঈমানের পরীক্ষা হবে, এতে কোনো সন্দেহ নাই। তবে সাবজেক্ট ভিন্ন ভিন্ন হতে পারে, সবার যে এক সাবজেক্ট বিষয়টা এমন না। আল্লাহ কোন সময় কোন মানুষকে গরিব বানাইয়া পরীক্ষা নেবে। বলুন গরিব কি সবাই? কোন মানুষকে আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা নেয়।
আবার কোন মানুষকে আল্লাহ ধনী বানাইয়া পরীক্ষা নিবে, আবার কোন মানুষকে আল্লাহ অসুস্থতা দিয়া পরীক্ষা নিবে, কাউরে আল্লাহ পেরাশানি দিয়া পরীক্ষা নিবে। আপনি বুঝে নিতে হবে এটা আমার সাবজেক্ট, এটা আমাকে এই হালতেই পরীক্ষা পাস করতে হবে, ঠিক না বেটি? আল্লাহ বলে বান্দা শোন, পরীক্ষা নিবে গো, পরীক্ষায় উত্তীর্ণ হইলে পর আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিবে, এছাড়া কোনোদিন জান্নাতের ঘ্রাণ আমরা পাবো না। তাহলে এক নাম্বার হলো ইমানদারের কাছ থেকে আল্লাহ ইমানের পরীক্ষা নিবে, পরীক্ষা নিবে। কোন সময় আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা নেয়, কোন সময় আল্লাহ ধনী বানাইয়া পরীক্ষা নেয়। এত ধনী, কোটি 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 টাকার মালিক বানায়া আল্লাহ পরীক্ষা নেয়, আবার একেবারে গরিব বানায়া পরীক্ষা নেয়। যেমন আমারে কোন কামে বানাইলো, আমার মালিক আমারে কেন বানাইলো, একবারও কি জিজ্ঞাসা করছেন? বলে জিজ্ঞাসি তো। আল্লাহ কি বলছে? আল্লাহ কইছে জাহান্নামের ভিতরে গর্ত আছে, এই গর্তটার তোমার সাইজ একবারে সমান। কথা বুঝতেছে? জাহান্নামের ভিতরে কি আছে? একটা গর্ত আছে, এই গর্ত আর তোমার শরীরে মোটামুটি সমান। আল্লাহ এই জায়গাটা তোমার দিয়ে বন্ধ করো। যখন যেন আমরা কইলাম মেজাজ কেমন গরম হইতো, বলে এমনও দিছে না, ফাও হাতও দিল না, ভাও দিল না, আবার বলে আমরা জাহান্নামও দিব। কিন্তু এই লোকের সিস্টেম হয়েছে ভিন্ন। এই কথা বলার পরে এর তো ফাওয়াত নাই, লাফানি শুরু করছে। মুসা পয়গম্বর যে লাফাস করে আনন্দে, ওইটা কি আনন্দের কথা কইছি? এটা তো আনন্দের কথা না, এটা দুঃসংবাদ। কিন্তু যুবক বলে হুজুর তাই যাক, আর ওয়াজ সামনে আগাইবার সুযোগ নাই, আমরা স্লিপ চলে আসছে। তা আমি ইমান আর আমল লইয়া দিলাম, ছিলামটা শেষ করলাম হইলে কোন সময়। এরাও ঠিক টাইম মতো কইছে হুজুর 12টা যেহেতু বাচ্চা আর ওয়াজ করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তো সম্মানিত সুধী, মূল কথা হলো আমাদের ঈমান এবং নেক আমল। ওই কথাটা বুঝাইতে ইসলাম যে এই লোকটারে আল্লাহ জাহান্নামের একটা গর্তের ভিতরে জায়গা দিব, ওই কথা বলছে। তো ওই যুবক নিচ থেকে লাভ দিয়া উঠছে, ওইটা কইলো যে আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না? কি কইছে? আলহামদুলিল্লাহ। এত খুশি মুসা নবী আসে দিয়েছে। কি রে ঘটনা কি? বললাম কি তার হেলা ভাইলো কি তা? পয়গম্বর আমি মালিকের প্রতি এত খুশি, এতদিন পরে আমি বুঝতে পারছি গো, আমার মালিক আমার একটা কাজের জন্য বানাইছে। সুবহানাল্লাহ, বারিক দিয়া কই। আমার মালিক বেহুদা বানায় না, বেহুদা বানায় নাই, মালিক আমার একটা কাজের লেগে বানাইছে। তাই আমি আল্লাহর প্রতি খুশি, আমি জানতে পারছি যে আল্লাহ একটা কামের লেগে বানাইছে। এই খুশির কারণে, শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ এই লোকটারে পূর্ণ সুস্থতা দান করছে। সুবহানাল্লাহ। বড় লোকের দ্বারে গেছে, বড় লোক কি ভাবলেন, কি মাতলেন, কি কইলেন আল্লাহর কাছে? মুসা নবী কয় তোমার আল্লাহ কইছে বেশি বেশি করে আল্লাহর যে প্রশংসা তুমি করতা, শুকরিয়া আদায় করতা, এখান থেকে একটু বিরত থাকো। শুকরিয়া আদায় তুমি কম করো, আল্লাহ তোমার সম্পদ ধ্বংস করে দিবে। বুঝতে পারছেন কিছু? তার মানে কি বুঝলেন? বেশি বেশি শুকরিয়া আদায় করলে ধন বাড়ে না কমে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহর কাছে কথা বললেন, মালিকও জানাইলো তুমি যদি বেশি বেশি করে আগে শুকরিয়া আদায় করতে, এই জন্য বাড়ায় দিস। ক্ষমায়া করবা, ক্ষমায় দিব। এই লোকে হয় আল্লাহ আমার জিরোর থেকে হিরো বানাইছে। জিরোর থেকে আমি মালিকের এত সম্পদ আমার আল্লাহ দান করছে, জিরোর থেকে হিরো বানাইলো। সেই মালিকের শুকরিয়া আদায় না করে আমি থাকবো? হতে পারে না। আমি আরো শুকরিয়া বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ। মহিলার সাথে দেখা হয়েছে, বৃদ্ধা মহিলা। কি কথাবার্তা কইলা? মুসা নবী কইল তুমি বেশি বেশি করে আল্লাহ শুকরিয়া আদায় করো, সবসময় আল্লাহ শুকরিয়া আদায় করবে, আল্লাহ তোমার বাড়ায়া দিব। মহিলা হয়তো আমার দিছে না কিতা? আমি যে শুকরিয়া আদায় করতাম, আমার দিছে কি? কিছুই তো দিল না। দিলেন না, আমি শুকরিয়া আদায় করতাম। সেটা গেছে, রাগ হয়ে গেছে। পিছে তো ছায়া দেয় জুফরি করো নাই, একটা জুফরি করতে থাকতো, এটাও নাই, উড়াই লইয়েছে। অহন করে এটা তো আসছিল, একটু ঘুমাইতে পারছিলাম, এটাও দিয়ে হন নাই। যতদিন তুমি এরকম বলতে থাকবা, তোমার ফরনও তো খাবার আছে, এটা থাকতো না।
তার মানে মালিক কোন সময় আপনাকে গরিব বানায়া পরীক্ষা করবে, ইমানের পরীক্ষা। গরিব হালতে থেকে বলতে হবে আলহামদুলিল্লাহ, কথা হয় না? আর কোন সময় বড় লোক বানায়াও পরীক্ষা করবে, কোটি 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 টাকার মালিক বানাইয়াও মালিক পরীক্ষা করবে, কথা কোন ঠিক নেই? সেখানে তাই তো আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ, মালিকের শুকরিয়া আদায় করতেই হবে, কথা বুঝতেছেন? যে সোনার মধ্যেও 10টা করে নেকি, তাহলে এখানে যে পড়ছেন ভালো মন্দ বুঝতেছেন, প্যান্ডেলের বাহিরে দাঁড়াইয়া সময় নষ্ট করতেছেন, করলে খারাপ না ভালো এটাও বুঝার আল্লাহ ক্ষমতা দিছে। প্যান্ডেলের ভিতরে বৈশাখ কিছু সময় দিনই কথা শুনলেন, নিজের শুধরাইলেন, এটা বোঝার ক্ষমতা আল্লাহ দিছে। তবে একটা কথা মনে রাখবেন, হেদায়েত সবার কপালে জুটে না, ঠিক না বেটি? হেদায়েত যদি সবার কপালে জুটত তাহলে আবু তালেবকে আল্লাহ হেদায়েত দিয়া জান্নাতে ঢুকায়া দিত। আবু তালেবের মৃত্যুর সময় আমার নবী যে কান্না কাঁদছে, বারবার আল্লাহর কাছে দরখাস্ত করছে, মালিক জন্মের পরে বাবার একটা নজর দেখি নাই, বাবার আদর কেমন আমি কোনোদিন পাই নাই। আমার ছোটবেলার থেকে লালন পালন করে বড় করছে, নিজে না খেয়ে আমার মুখে খাবার তুইলা দিছে। আমার সঙ্গে আমার চাচা জেল খাটছে, আমার জন্য আমার চাচা গালি শুনছে, আমার চাচারে আপনি হেদায়েত দিয়া দেন। আল্লাহ কয়, বন্ধু হেদায়েতের মালিক বানায়া পাঠাইছি না আপনারে?